সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। ছোটবেলায় বাড়িতে কেউ অসুস্থ থাকলে মা এই শিঙি মাছের ঝোল বানিয়ে খাওয়াতেন। আজ সেই পুরনো স্বাদের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখে বলবেন তো আপনাদের বাড়িতেও কি এইভাবেই রান্না হয়? তাই তো আজ আমি জ্যান্ত শিঙি মাছ, আলু, পটল ও কাঁচকলা দিয়ে এমন একটা ঘরোয়া রেসিপি বানাচ্ছি যার ঝোল মাখিয়ে ভাত খেলে এক প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। যেটা এই গরমের মধ্যে খেলে শরীর এবং পেট দুটোই ভালো থাকবে। আর রান্না শেষে এমন একটা ছোট্ট টিপস দেব যেটা দিলে শিঙি মাছের স্বাদ আরও বেড়ে যাবে। তাই তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবার রান্নাটা করার জন্য দেখলেন তো বাজার থেকে শিঙি মাছ কিনে নিয়ে আসলাম। সেই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ। আর এই যে দেখুন মাছটার মধ্যে একদম পেটে ডিমে ভর্তি। মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে। আর সাথে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। নিয়ে এবার মাছটা ভালোভাবে মাখিয়ে নিলাম। কারণ অনেক দিদিভাইরা বলেন যে শিঙি মাছ কড়াইয়ে দিলে গায়ে ছিটকে আসে, তাহলে এই তেল মাখিয়ে দিলে দেখবেন আর ছিটকে আসবে না। আর পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা বলেছিলেন এই গরমের মধ্যে একটা স্বাস্থ্যকর ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, তাই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার সবার প্রথমে মাছটা ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ওই যে নুন, হলুদ আর অল্প একটু তেল মাখানো যে শিঙি মাছটা সেটা দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। তবে এই শিঙি মাছের ঝোলে কিন্তু মাছটা একদম বেশি ভাজবো না, অল্প হালকা করে ভেজে তুলে নেব। এই স্বাস্থ্যকর ঝোলের জন্য এই মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না। এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর আপনারা তো অনেকেই শিঙি মাছের ঝোল রান্না করে খেয়েছেন। আমি বলবো একবার আমার পদ্ধতিতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, যার স্বাদ আপনারা কোনো দিন ভুলতে পারবেন না, এতটা টেস্টি হয় খেতে। এই যে দেখুন মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একদম দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আলাদা পাত্রে তুলে নেব। এবার রান্নাটা করার জন্য ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা আর 1/4 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা তেলের মধ্যে প্রথমে ভালোভাবে ভেজে নেব। আর সবথেকে মজার ব্যাপার এই রান্নার একটা বিশেষত্ব হলো এই রান্নায় কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হবে না। এবার ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ওই যে আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কাঁচা কলা, আলু আর পটল, এই যে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সবজিগুলো ভালো করে ভেজে নেব। আপনারা কি এই মাছের ঝোলে পেঁয়াজ রসুন ব্যবহার করেন? তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই যে দেখুন সবজিগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ আদা, জিরে, ধনের পেস্ট। এই বাটা মশলাটা দিয়ে ঝোলটা রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আর তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো। দেখুন টমেটোটা আমি কিন্তু এখানে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো এই যে সবজির সাথে আরও মিনিট 2 সময় ধরে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এই বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যখন এই পর্যায় পর্যন্ত ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব। আর যাতে পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়ে ভালোভাবে সবজিটা কষিয়ে নেব। সবজিটা যখন এই পর্যায় পর্যন্ত ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর এই নুন দেওয়ার কারণে দেখবেন সবজিটা থেকে হালকা জল বেরাতে শুরু করেছে, তার জন্য চিন্তার কিছু নাই। তারপরে আরও মিনিট খানেক সময় ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে সবার শেষে যখন কষানো কমপ্লিট হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার 1/4 চামচ। এই গরম মশলা পাউডার দেওয়ার কারণে শিঙি মাছের যে ঝোলের স্বাদটা ভীষণ সুন্দর আসে। এবার ওটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঝোলটা বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমার আরেকটু জল লাগলো, সেটাও দিয়ে দিলাম, কারণ আমি এখানে একটু ঝোলঝোল টাইপের বানাবো। আর এই সেই ছোট্ট টিপস যার কারণে গরম মশলা পাউডার দিলে ঝোলের স্বাদটা ভীষণ সুস্বাদু আসে। এবার সবার শেষে দিয়ে দিলাম ভেজে রাখা ওই যে শিঙি মাছগুলো, নিয়ে একটা ঢাকা দিয়ে এবার ঝোলটা রান্না হতে দেব। মানে এই ঢাকা দেওয়ার কারণে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে। আর সাথে দিয়ে দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। আমি ওই 2 থেকে 3টে ব্যবহার করেছি, আপনারা যেমন ঝাল পছন্দ করবেন এবার লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন।
ফিরে এলাম রান্নাটা হয়ে যাওয়ার পর। এই যে দেখুন, কাঁচা কলা আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর পটলটা তো এমনিই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গিয়েছিল। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম স্বাস্থ্যকর অথচ সুস্বাদু একটা এই গরমে তৃপ্তিদায়ক শিঙি মাছ, আলু পটল আর কাঁচকলার ঝোলের রেসিপি। আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার এটা নামিয়ে শুধু ভাতের সাথে সার্ভ করার পালা। আর শুধু এটা দিয়ে তো ভাত খাওয়া যাবে না, বাঙালি বাড়ি বুঝতেই পারছেন, তাই আমি এর সাথে আরও রান্না করেছি ভেন্ডি ভাজা আর কাঁকরোল ভাজা। এই ভেন্ডির যে সবুজ রং সেটা বজায় রাখার জন্য আমি কিন্তু এই রান্নায় একদম হলুদের ব্যবহার করিনি বললেই চলে, জাস্ট 1 পিঞ্চ হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদ ছাড়া রান্না করতে নেই বলে। এইভাবে ভেন্ডি ভেজে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, অত কালারটাও থাকবে। আর মাছের ঝোলটাও দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এগুলো নামিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে খাবারটা সার্ভ করে দেব। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।